আসসালামু আলাইকুম গাইস, আমি মোহাম্মদ সাদমান হোসেন সাকিব অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার স্যাপ ট্রাভেলার। তো দেখতেই পাচ্ছেন আমি ছোট একটা গাড়ি হচ্ছে এটা ধুম কোম্পানির, সিসি হচ্ছে আপনার 80 সিসি। তো এটা হচ্ছে কাফি ভাইয়ের বাইক। তো আমরা একটা ভিডিও করে আসলাম, সেটা হচ্ছে আমরা ভিডিও বলতে ফুড ব্লগিং করে আসলাম। আমার লাইফে ফার্স্ট ফুড ব্লগিং, এর আগে কখনো ট্রাই করি নাই, বাট আজকে একটা ফুড ব্লগিং ট্রাই করে আসলাম। তো ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, যারা দেখেননি দেখে থাকবেন, ইনশাল্লাহ ভালো লাগবে ভিডিওটা। তো আজকে ওখান থেকে বাসায় না যেয়ে ভাবতেছি হচ্ছে একটা আলাদা একটা প্লেসে যাওয়া যাক। আলাদা প্লেস বলতে একটু শুনশান প্লেস, যেখানে মানসিক শান্তি পাওয়া যাবে। তো যে জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে নবগঙ্গ আইবাদ। হ্যাঁ, এটাও পদ্মার পাড়ের সাইডেই, বাট একটু আনকমন, একটু শহর থেকে দূরে, মানে গ্রামের একটা ফিল দিবে, গ্রামের একটা ভাইব দিবে। তো সেই জন্য আর কি ওই জায়গায় যাওয়া। তো চলেন, এখানে একটু ভিড় আর এখানে প্রচুর ধুলাবালি। তো চলেন আমরা নবগঙ্গর দিকে যাইতে থাকি, ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। আর আমরা হচ্ছে যাইতে থাকি। সো গাইস, দেখতেই পাচ্ছেন আমরা এই তো নবগঙ্গ বাঁধের দিকে চলে আসছি প্রায়। এই জায়গাতে আমি লাস্ট ভিডিও করছিলাম যখন আমি আমার গোপ্রোটা কিনি, তখন নতুন অবস্থায় একটু ট্রাই করার জন্য বাবার বাইকটা নিয়ে বের হয়ে যাইতাম। তো সেই সময় আসা হয়েছিল এই জায়গাতে। দীর্ঘ 7 থেকে 8 মাস পর এই জায়গাতে আবার আসলাম। তো জায়গাটা দেখেন কত সুন্দর, মাশাল্লাহ। চলেন আমরা সামনে যাই। আর আমার সাথে হচ্ছে কাফি ভাই। তো কাফি ভাই একটু প্রাকৃতিক ডাকে সাড়া দিবে, তো আমরা আগাইতে থাকি, আসেন। ও, এখানে বসার জায়গা করছে, ও মাই গড। এদিকে এগুলো চেঞ্জ করে ফেলছে। এখানে এখন লোকজন ঘুরতে আসে মোটামুটি ভালোই। আগে ফাঁকা ছিল, বাট এখন লোকজন বেড়াতে আসে। এখানে দোকান টোকানও বসছে, বাট আগে এগুলো ছিল না। ও মাই গড, অস্থির জায়গা। আসসালামু আলাইকুম গাইস, আমি মোহাম্মদ সাদমান হোসেন সাকিব অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতেই পাচ্ছেন আমরা এই তো গ্রামের একটা পরিবেশের মধ্যে চলে আসছি। তো জায়গাটার নাম হচ্ছে নবগঙ্গ আইবাদ। তো ওই পাশে দেখেন, ওই পাশে হচ্ছে এই যে আইবাদটা, আর এই পাশে হচ্ছে পদ্মা নদী, আর এই পাশে হচ্ছে আমি। তো বিষয় হচ্ছে যে আমরা সবসময় শহরের মাঝখানে থাকি। শহরের মাঝখানে আমরা 4 দেওয়ালের মধ্যে বন্দি থাকতে থাকতে এমন একটা অবস্থা হয়ে যায় যে আমরা খাঁচায় বন্দি থাকার মতো একটা অবস্থায় থাকে। তো এখান থেকে বেরিয়ে আসার জন্য আপনাদেরকে মেন যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে ঘুরতে বের হয়ে যেতে হবে। মানে ঘোরার মধ্যে কোনো সীমাবদ্ধতা নাই, হোক না সেটা দূরে, হোক না সেটা আপনি শহরের মাঝখানে বা শহরের ভেতরে, বাট কথা হচ্ছে আপনি ঘুরতে বের হয়ে যান। ঘুরতে বের হলে দেখবেন যে আপনার মনের ভিতর যত বিষণ্ণতা, যত খারাপ জিনিস, যত আপসেটনেস থাকে, সব কিছু ইনশাল্লাহ দূর হয়ে যাবে। তো ঘুরতে বের হন, ঘুরতে বের হলে দেখবেন সব কিছু থেকে আপনি ইনশাল্লাহ কাটিয়ে উঠতে পারবেন। আর আল্লাহ যে আমাদের জন্য এত সুন্দর একটা মানে পৃথিবী তৈরি করছে, এটা তো অবশ্যই দেখতে হবে। আর এরকম একটা সুন্দর জিনিস দেখার পর আলহামদুলিল্লাহ কিন্তু বলতেই হচ্ছে। জাস্ট একটু চিন্তা করে দেখেন, সূর্যটা যখন নদীতে ডুবে যাবে, এখনই দেখেন নদীতে লাল একটা আভা তৈরি হয়ে গেছে। যখন সূর্যটা একটু নিচে নামবে, তখন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা অনুভূতি, যেটা আপনি নিজের চোখে যখন দেখবেন তখন সেটা আপনি বুঝতে পারবেন। আর একটু দেখেন দূরে, ওই যে দেখেন ফুটবল খেলতেছে। ছোটবেলায় আমরা এরকম ফুটবল খেলছি, ওই যে দেখেন ফুটবল খেলতেছে বেশ কয়েকজন ছোট বাচ্চারা। তো সব মিলাই আলহামদুলিল্লাহ জায়গাটা অনেক বেশি সুন্দর। আচ্ছা, আমার পিছে দেখতে পাচ্ছেন কয়েকটা বাচ্চা কাচ্চা। কাছে এসো, কাছে এসো। তো তোমার বাসা কই বলো? জানো না নাম কি তোমার? তোমার বাসা কই বলো? ডাবতলা। তোমার নাম কি? এইদিকে তাকাও, এইদিকে তাকাও, এই যেখানে দেখো সবাই তোমাকে দেখতেছে। তোমার নাম কি বলো, বলো সবাইকে বলো। নোমান। তুমি কি খাচ্ছ? দেখি দেখি ভাজাটা দেখাও সবাই রে।
আচ্ছা রাখো রাখো। তো তোমার নাম কি বলো তো? রাফিয়া। রাফিয়া। আর তোমার নাম? আসিয়া। আসিয়া। তো তোমাদের সবার হাতে ভাজা? না, চালটা আছে। চালতার আচ্ছা, তা আমাকে খাওয়াবা না তুমি? আমাকে একটু দাও খাই। না না থাক থাক। আরে মজা করতেছি, আপনি সত্যিকার ভাবছেন? আচ্ছা আমরা এই তো বসে আছি, আর ওই যে এখানে হেলমেটে ক্যামেরা সেট করে রাখছি, টাইম ল্যাপস নিচ্ছে আপনাদের জন্য। আর ওই যে আইবাতে দেখেন মোটামুটি লোকজন ঘুরতে আসছে সবাই। আর এই পাশে কিছু জেলেরা মাছ ধরতেছে বড়শি দিয়ে, আর ওই পাশে তো দেখালাম কিছু লোকজন হচ্ছে, লোকজন কেন বাচ্চারা খেলাধুলা করতেছে। বাট একটা জিনিস, ওটা কি ভাই, একটা লোক কি করতেছে, এই উঠে গেল, যাক ওটা ব্যাপার না, আমি জাস্ট মানে হুদায় নিলাম ফুটেজটা। তো সব মিলে যেটা বলতেছিলাম, আমি আর আমার এই তো কাফি ভাই, এই শেষ কাফি ব্লগস, তো দেখে রাখবেন, উনি নতুন ভিডিও ছাড়তেছে। আলহামদুলিল্লাহ নতুন হিসেবে উনি খুব সুন্দরভাবে আগায় যাচ্ছে। তো আমরা দুইজন মিলে ঘুরতে আসছি এই জায়গাতে। তো ভাই কেমন লাগতেছে আপনার এই জায়গাতে? আলহামদুলিল্লাহ, আসলে সৌন্দর্য মানে এই এলাকার মানে এটা গ্রামের সাইডে অনুযায়ী অনেক সৌন্দর্য। আর শহরে থেকে 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 একটা বিরক্ত জিনিস কাজ লাগে, যে মানে অনুভব হয় যে আমরা যখন শহরে থাকি তখন এত গ্যাঞ্জাম, এত কোলাহল, এসব থেকে যখন গ্রামে আসি না তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তা তো অবশ্যই, কারণ আমরা শহরে যখন থাকি এই যে যানজটের যে একটা সাউন্ড, পি পি পি, একটু আমরা কথা যখন একটু না বলি দেখেন কত নিশ্চুপ, মানে কোনো প্রকার কোনো সাউন্ড নাই, মানে এই জন্যই গ্রামটা আমাদের একটু বেশি পছন্দ। হ্যাঁ, আর এরকম প্রাকৃতিক পরিবেশে আসলে সবারই মন ভালো হবে, এটা হচ্ছে মেন কথা। তো ঘুরতে বের হয়ে যান, এখানে আসেন বা আপনার আশেপাশে যদি এরকম কোনো সুন্দর জায়গা থাকে তো সেই জায়গায় আপনি ঘুরতে বের হয়ে যান। আমি এটাই বলতে চাচ্ছি যে জাস্ট আপনি ঘর থেকে বের হন, ফোন থেকে বের হন, দিয়ে ঘুরতে বের হয়ে যান, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেন, ইনশাল্লাহ আপনার মন ভালো হয়ে যাবে নাকি? অবশ্যই। তো সিনেম্যাটিক শটগুলো হয়তোবা দেখলেন, আশা করি ভালোই লাগছে। তো আজকে আর ভিডিও লং করব না, কারণ এই তো সূর্য ডুবে যাচ্ছে। তো দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো সময়, নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর চলতে থাকুন মিস্টার স্যাড ট্রাভেলারের সঙ্গে। ওয়েট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন। আমার চ্যানেলের নাম AHS কাফি ব্লগস। আমার নিচে ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিংকটা দেওয়া থাকবে। ইনশাল্লাহ। তো ডেসক্রিপশন বক্সে ভাইয়ের লিংক দেওয়া থাকবে, তো সবাই চেক আউট করে আসবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো সময়, নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর চলতে থাকুন মিস্টার স্যাড ট্রাভেলের সঙ্গে। আসসালামু আলাইকুম।